সূরা বাকারা আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কিবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়বো? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117। সারাদিন হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, আছে না নাই? এর লাগে হাদিস নাম্বারটা মুখস্থ করেছে। এই হাদিসের মধ্যে আছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শরোগ, নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আবার যদি দাঁড়িয়ে, আপনারা হুজুরা না অন্যরা, যদি দাঁড়িয়ে, আবার যদি দাঁড়িয়ে না পারো, বলেন যদি দাঁড়িয়ে, এই যে সারাদিন গল্প করতেছে দাঁড়ায়, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে। ফাইন লাম তাস্তাতি' কাইদান, যদি বসে না পারো ফাআলা জামবিন, শুয়ে শুয়ে। তাহলে বলেন তো, এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? তাহলে দাঁড়াইলাম, কিবলার সামনে দাঁড়াইলাম, এবার আমি নামাজ শুরু করব। আসল আলোচনায় ঢুকতেছি। আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই আমি। এবার আমি নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো, আমি এটা বলে তাকবীর বলবো আমি। এখন কথা হলো আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো, সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলেই যে শুরু করতে হবে, এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, তাহরিমুহা আত-তাকবীর, তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করবা। আচ্ছা, আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহু আকবার বলবো, আমি যে আল্লাহু আকবার বলবো এটার দলিল আছে কোথায়? সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এটা কেন বলতেছি? ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই। আপনাদেরকে নতুন দাওয়াত যদি কেউ দিতে আসে, বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক, যদি এটা সঠিক না হয় তো আপনি এটা শুনবেন, আর যদি সঠিক হয়ে থাকে তা আপনার দাওয়াত আমি কেন নিব, আরেকজনের দাওয়াত দিব। আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবারের দলিল সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলা সালাত, যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফা'ু সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে ওঠার সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত নামাজ পড়ার পর বৈশা যদি তৃতীয় রাকাত হয় অথবা 4 রাকাত ওয়ালা নামাজ হয়, ওঠার সময় আবার আল্লাহু আকবার বলতেন। তাহলে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলার দলিল পাইলাম সহিহ বুখারীর 789 নম্বর হাদিস। আল্লাহু আকবারের দলিল পাইছি কিনা? কোন জায়গায় যদি আমি দলিল না দিই, খপ করে আমারে ধরবেন আজকে। এই হলো আল্লাহু আকবার বলার দলিল। এবার হলো হাত কতটুকু উঠানো, এই তো। আচ্ছা, মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী, হ্যাঁ কথা শুনেন, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হাদিস হবে। এই অনুযায়ী মুসলিম শরীফের 390 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, কাব্বারা, আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা'a ইয়াদাইহি, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন, হাত্তা তাকুনা, হাতগুলা আল্লাহ নবীর এই পরিমাণ উঠতো, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাইহি, কাঁধ বরাবর উঠাইতেন। বলেন কি বরাবর? খুব মন দিয়ে শুনেন। তাহলে মুসলিম শরীফের 390 নম্বর হাদিসে পাইলাম কি বরাবর? কাঁধ। বলেন সবাই কি বরাবর? আমি চিন্তা করলাম, আচ্ছা কাঁধ বরাবর পাইলাম, আর আপনারা টেনশনে পড়ে আছেন, হুজুর আমরা তো কাঁধ বরাবর উঠাই, ঠিক না? আলোচনা পুরো শুনবেন। কাঁধ বরাবর পাইলাম, পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা করে গেলাম, তো কাঁধ বরাবর পাইলাম, দেখি আর কিছু আছে। এবার মুসলিম শরীফের 391 নম্বর হাদিস, মানে পরের হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস। এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন, আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা, উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন। রাফা ইয়াদাইহি, নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন। হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাইহি, 2 হাত কান বরাবর উঠাইলেন। তাহলে 390 নম্বর হাদিস কাঁধ বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। বলেন আবার, 390 নম্বর হাদিস কাঁধ, আর 391 নম্বর হাদিস কান বরাবর। তাহলে 390 নম্বর হাদিস মুসলিম শরীফের কাঁধ বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন কি?
কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি কানের লতি বরাবর। টেনশনে পড়ে গেলেন আপনারা, হুজুর লতির কথা কই পাইছেন? এই প্রশ্ন করেও লতির কথা এই 391 নম্বর হাদিসের শেষে আছে, মুসলিম শরীফ। হ্যাঁ, এই হাদিসের শেষে আছে। বর্ণনাকারী কাতাদা। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহ নবী তাকবীর বললেন, রাফা ইয়াদাই, নবী হাত উঠাইলেন, হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযুনাইহি, আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, কাঁধ বরাবর। বলেন কাঁধ কি বরাবর? কাঁধ। 391 নম্বর হাদিসে দুইটা আমল, একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর। এখন আসেন, হুজুর কাঁধ পাইলাম, কান পাইলাম, লতি পাইলাম, আপনারা আবার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা, এটা কই পেয়েছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই দুই বুড়ো আঙ্গুল মুবারক করিবা মিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। এখন আসেন, এখন প্রশ্ন হলো হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো, আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝে শুনে করেন। এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আবার দুই হাতের তালু দেখেন কাপ বরাবর। দুই হাতের তালু কি বরাবর? বুড়ো আঙ্গুল কি বরাবর? লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়? কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম। আবার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন? আমার সব বেশি দরকার তাই এটা করি। এটার নামই হানাফি মাযহাব। এটার নাম কি মাযহাব? হানাফি মাযহাব। এটা মনে করেন নতুন ধর্ম। তাহলে হাত উঠাইলাম, রয়ে গেল এবার হাত বাঁধবেন কই হুজুর? ঠিকই তো? এই ব্যাপারে 3টা হাদিস শুনেন। এক, তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা, নবী আমাদের ইমামতি করতেন। ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কোথায় ধরতেন? নাই। ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এটা আছে। কোথায় ধরতেন? এটা নাই। আবার বলছি, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কোথায় ধরতেন? এটা নাই। তাহলে হাদিস একটা পাইলাম, তিরমিজি শরীফের 252 নম্বর, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। এবার বুখারী শরীফের 740 নম্বর হাদিস শুনেন। এই হাদিসে আসছে কানান নবী কানান নাস ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইসরা, সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে। বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে। বলেন ডান হাত বাম হাতের। প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা। এখন আপনাকে প্রশ্ন, হুজুর আমরা তো কবজি ধরি, এই তো, আর আমরা কবজি ধরি না। তাহলে আবার আগের কথা, এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহু আসে, কবজিও আসে, তালু আসে, যে আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়, এমন কোন হাদিস পাই কিনা দেখি। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস। হাদিস যা বলছি সব সহিহ হাদিস। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফিহিল ইউসরা ওয়া রুসদি ওয়া সাইদি, নবী ডান হাত দিয়ে বাম হাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের তালুর পিঠ ধরতো, বাম হাতের কবজি ধরতো, বাম হাতের বাহু ধরতো। ওই আগের তিরমিজির হাদিসে আছেন 255 নম্বর হাদিসে আছে হাত ধরতেন, বুখারীর 740 এ আছে বাহু ধরতেন, আর আবু দাউদের 727 নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম, কবজিও পাইলাম, হাতের এই তালুর পিঠও পাইলাম। তো এই হাদিসের উপর আমল করলে বুখারীর হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয়, তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয়, আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি, হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয়। ভাই আমি এই জন্য এটা পালন করি। আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না, কিন্তু আমাকে যদি বলেন কেন, আমি বলবো এই কারণে আমি 3 সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। এবার শুনছেন দ্বিতীয় কথাটা, এটাই হানাফি মাযহাব। এটা কি মাযহাব? এটা কোনো নতুন ধর্ম না, এই ভুল বুঝবেন না। এবার আসেন, হাত বাঁধবেন, এই তো কি করবেন? হাত বাঁধবেন। এই কথাগুলোর বিরুদ্ধে যদি কারো কেউ থাকেন, মন দিয়ে শুনেন। শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শুনেন, শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রাসূলের সুন্নাহ কোনটা। আর আমি তো কাউকে আঘাত করে, কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না। আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা, আমার সালাত কি কিনা, আমার নামাজ। আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজি আমল করবো, নামাজ শুদ্ধ হবে না, পাগল নাকি আমি? হ্যাঁ, আমি পড়ছি কি করতে? একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল, বেচারা কষ্ট পাবে না? তা আমি এই 16 বছর 20 বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য? ভাই আমি আমারটা বলছি। এখন আসেন হাত রাখা। সহিহ ইবনে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে, মানে এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি শাইবা মনে রাখবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 3959 নম্বর হাদিস।
আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদাহুল ইমনা আলাল ইসরা, আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন, ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে। আমি আল্লাহর নবীকে দেখলাম, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে, নাভির নিচে। আর যে আগের আমলটা বললাম, যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাভির নিচে চলে যাবে। আল্লাহর নবীকে দেখলাম আমি নাভির নিচে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসের বর্ণনা, সনদ সহিহ। 3960 নম্বর হাদিস যে বর্ণনা, ওইটারও সনদ সহিহ। ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহিহ। উনিও বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি এটাই, যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। শুধু তাই না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাভির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায়। সুবহানাল্লাহ। কার উস্তাদ? কইতে শরম করে, কার উস্তাদ? জি, মানে এটা চিন্তা করে গেছেন ইন্দা হুজুর ইমাম বুখারীর উস্তাদ নাভির নিচের কথা কইছে, টেনশন করে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই উনি বলেন নাভি তাহতা সুররা, নাভির নিচে হাত রাখাটা আকরাবু ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে অধিক পৌঁছার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাভির নিচে হাত রাখলে।